আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন পর্ব 2-এ আমি একটি সৃজনশীল প্রশ্ন কিভাবে উপস্থাপন করতে হয়, উত্তর কিভাবে সঠিকভাবে লিখতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। আমি একটি সৃজনশীল প্রশ্ন ওখানে উপস্থাপন করলাম। এই যে উপরে ছোট্ট একটি 3 লাইনের উদ্দীপক এবং নিচে 4টা প্রশ্ন ক, খ, গ, ঘ। এইখানে গ এবং ঘ এই দুটো প্রশ্ন অবশ্য উদ্দীপক রিলেটেড। ক, খ এই দুটো প্রশ্নের উত্তর আমরা উদ্দীপক ছাড়াই দিতে পারি, তাই না? তো ক নম্বরে বলেছে চিহ্নযুক্ত বিট সংখ্যা কাকে বলে। চিহ্নযুক্ত মানে সাইন বিট বলতে কি বুঝি, অর্থাৎ যে বিটের মাধ্যমে আমরা সাধারণত এই প্লাস মাইনাস নির্ধারণ করে থাকি, অর্থাৎ একটা সংখ্যা পজিটিভ বা না নেগেটিভ সেটা নির্ণয় করার জন্য যে বিট ব্যবহার করে থাকি সেটি হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট সাধারণত এই প্রকৃত মান অর্থাৎ 8 বিট 16 বিট রেজিস্টারে আমরা যখন সাজিয়ে লিখি তখন প্রথম বিটকে বাম দিকে প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে ওই সংখ্যাটি ধনাত্মক হয়, আর চিহ্ন বিট 1 হলে ওই সংখ্যাটি ঋণাত্মক হয়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, প্লাস 31-এর বাইনারি মান হচ্ছে 8 বিট রেজিস্টারে এই সংখ্যাটি। তো 1 2 3 4 5 6 7 8 এই বাম দিকের যে এই বিট 8 বিট রেজিস্টারের প্রথমে যেটি বাম দিকের বিট এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট এখানে 0, তাই এটি কিন্তু প্লাস 31। বাট এটাকে 2-এর পরিপূরক করে আমরা যদি মাইনাস 31-এর মান দেখতে চাই তো মাইনাস 31-এর মান কিন্তু এটা হবে, 2-এর পরিপূরক করে বের করা যায়। তো এখানে এই যে চিহ্ন বিট কিন্তু 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, অর্থাৎ এটা হচ্ছে প্লাস 31-এর মান, এটা হচ্ছে মাইনাস 31-এর মান। মাইনাস কেন, যে 1 সাইন বিট 1 সেজন্য। এখন অনেকে শিক্ষার্থীর মনে হতে পারে ক মার্কসের জন্য এত বড় করে লিখবো না, ক মার্কসের জন্য এত বড় করে লেখার দরকার নেই, উপরের এইটুকু লিখলেই হবে যে ঋণাত্মক বা ধনাত্মক সংখ্যা বোঝানোর জন্য যে বিট ব্যবহার করা হয় তাকে চিহ্ন বিট বলে। কেন আমি মূলত বুঝিয়েছি যাতে শিক্ষার্থীরা ঠিকমতো বুঝতে পারে, সেই জন্য। না বুঝে মুখস্থ করা তো আসলে মনে থাকে না, সেই জন্য আমি বুঝিয়েছি। অবশ্য 2 মার্কসের জন্য যদি আসে চিহ্ন বিট ব্যাখ্যা করো তখন কিন্তু এরকম বড় করে লিখতে পারি। আর ক মার্কের জন্য উপরেরটুকু লিখলেই হবে। তো আবার আমরা এই সৃজনশীল প্রশ্নে চলে যাব। এই যে আবার উদ্দীপকে ফিরে আসলাম। খ নম্বরে বলেছে অ্যাস্কি কোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো। তো অ্যাস্কির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি আলফা নিউমেরিক কোড, কারণ এই কোড ব্যবহার করে আমরা সংখ্যা লিখতে পারি, অক্ষর লিখতে পারি, সব লিখতে পারি। তো এইখানে আলফা নিউমেরিক কোড কাকে বলে সেটাকে জানা উচিত। যে কোড ব্যবহার করে অক্ষর লেখা যায়, বিভিন্ন প্রতীক লেখা যায়, গাণিতিক সংখ্যা লেখা যায়, গাণিতিক চিহ্ন লেখা যায়, তাকে বলা হয় আলফা নিউমেরিক কোড। তো এখন আমরা অ্যাস্কি কোড ব্যবহার করে এ থেকে জেড বড় হাতের অক্ষর লিখতে পারি, ছোট হাতের অক্ষর লিখতে পারি, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখতে পারি। সেজন্য এই অ্যাস্কি কোড একটি আলফা নিউমেরিক কোড, কারণ আমরা ছোট হাতের লিখতে পারি, বড় হাতের লিখতে পারি, গাণিতিক প্রতীক লিখতে পারি, সব কিছু কিন্তু লেখা যায়। সেজন্য বলা হয়ে থাকে যে অ্যাস্কি কোড একটি আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড ব্যবহার করে আমরা অক্ষর, সংখ্যা সব কিছু লিখতে পারি। তো 2 মার্কসের জন্য এতটুকু লিখলেই হবে। আলফা নিউমেরিক কোড অ্যাস্কি কোড কেন তার ব্যাখ্যা দিতে হবে। অবশ্যই এটা যদি কেউ আরও একটু লিখতে চায় যে অ্যাস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা লিখতে চায় লিখতে পারে, সমস্যা নেই। আবার উদ্দীপকের গ নাম্বার পড়ব। গ নাম্বারে বলেছে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ এই যে এখানে উদ্দীপক পড়বো, এবার উদ্দীপক কি বলেছে এবার পড়ব। এখানে বলেছে একটি কলেজের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স, যার নাম অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 2F বেজ 16 আর বার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল 14 বেজ 8। এটা হেক্সাডেসিমাল সংখ্যা, 16 বেজ, আর এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এখন গ নাম্বারে বলেছে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক পরীক্ষা মানে কি, যে 2F এই সংখ্যাটিকে একবার বাইনারিতে রূপান্তর করব, একবার অক্টালে রূপান্তর করব। ওই সংখ্যাটিকে যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, প্রথমে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল 2F, যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, এটার বাইনারি করব। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য এই যে 2 এবং F এগুলোর সমকক্ষ আমরা 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ অক্টাল হচ্ছে 4 বিটের কোড, সরি হেক্সাডেসিমাল 4 বিটের কোড, অক্টাল তো 3 বিটের, তাই না?
হেক্সাডেসিমাল 4 বিটের কোড। সেজন্য এটার সমতুল্য 4 বিট করে বাইনারি মান যদি লিখতে চাই, আমরা একটা কাজ করতে পারি, এইখানে একটা কোড ধরে করতে পারি যে 8421 এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি। তো যাই হোক, এটা ধরে আমরা 4 বিট বাইনারি মান খুব সহজেই বের করতে পারি। যেমন আমরা যদি 2 এর মান বের করতে চাই, তাহলে 2 সরাসরি কিন্তু এখানে আছে। তো 2 যেখানে আছে সেখানে 1 হবে, 2 এর নিচে 1 হবে, বাকিগুলো 0। 2 সংখ্যাটি এখানে সরাসরি আছে, তাই 2 এর নিচে 1, বাকিগুলো 0 হবে। কারণ 2 এর সাথে যদি সবগুলো 0 যোগ করি তাহলে ফলাফল কিন্তু 2 হয়। সেজন্য যোগ করে যদি আমরা 2 করতে চাই, শুধু 2 নিলেই হয়, অন্যগুলির আর দরকার হয় না। সেজন্য 2 এর নিচে 1, বাকিগুলো 0, এটা আমরা 2 এর নিচে লিখলাম। এবার এফ এর মান কত হবে, তাই না? এখন এফ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এফ এর দশমিক মান কিন্তু 15। তো এফ এর দশমিক মান যেহেতু 15, সেজন্য আমরা দেখব এখানে কোনটা কোনটা যোগ করে 15 হয়। 8, 4, 2, 1 সবগুলো যোগ করে 15। যেহেতু সবগুলো যোগ করতে হচ্ছে, সেজন্য এফ এর মান 4টা 1 হবে। এটা হচ্ছে এফ এর মান, এফ এর নিচে লিখব। এবার প্রথম অংশটা প্রথমে লিখব, শেষের অংশটা শেষে লিখে উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব। কারণ যেহেতু এই বাইনারিতে রূপান্তর করতে বলেছিল, বাইনারি বেস 2, তাই বেস 2 লিখব। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। আমরা আরেকটু ছোট করে লিখতে পারি যে বাম দিকের এই শূন্যের কোনো মূল্য নাই, তাই 0 2টা বাদ দিয়ে এইটুকু উত্তর হিসেবে লিখতে পারি। আমরা জানি বামের শূন্যের কোনো দাম নাই, তাই এইটুকু বাদ দিয়ে শুধু এইটুকু আমরা উত্তর হিসেবে লিখতে পারি। তো এই হচ্ছে গয়ের অর্ধেক। কারণ গ নাম্বারে বলেছিল এই সংখ্যাটির একবার বাইনারি করব, আরেকবার অক্টালে রূপান্তর করব। যাই পরের পেজে আমরা অক্টালে রূপান্তর করব। আমাদের উত্তরের অংশ কিন্তু এই অংশটুকু, এটা কিন্তু রাফ, আমি অতিরিক্ত দেখেছি বোঝানোর জন্য। এইবার 2f হেক্সাডেসিমাল সংখ্যাটি যদি অক্টাল করতে চাই, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব প্রথমে। এখন বাইনারিতে কিছুক্ষণ আগে বের করেছি, মনে আছে? এই যে 2 এর বাইনারি এটা পেলাম, কিছুক্ষণ আগে তো আমরা বের করেছি। এই যে এইটা এফ এর বাইনারি আমরা এইটা পেলাম, কিছুক্ষণ আগে বের করেছি, ওখান থেকে নিয়ে আসলাম। এটার অক্টাল করব। তো অক্টাল করার জন্য আমরা এই যে 421 কোড ধরে করতে পারি। 421 8 হবে না, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। সেজন্য এই দিক থেকে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এই তিনটা এই কোড ধরে আমরা করতে পারবো। যেমন তার আগে একটি বিষয়, এটাকে 3টা বিটে ভাগ করতে হবে। ডান দিক থেকে 1, 1, 1 এই 3টা বিট আগে লিখলাম, তারপরে 1, 0, 1 এই 3টা বিট লিখব, লাস্টে এই 2টা শূন্য লিখে এখানে একটা 2টা শূন্য বাকি থাকে, বাম পাশে আর একটা 0 দিয়ে 3 বিট তৈরি করে নিব। আমি আবারও বলছি, এই 3টা 1 লিখেছি, এই 101 লিখেছি, 2টা শূন্য থাকে, বাম পাশে আর একটা 0 দিয়ে 3 বিট তৈরি করেছি। এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা এখন এই কোডের হেল্প নেব। এখন শূন্যের অক্টাল মান কিন্তু একটা 0, 3টা শূন্যের অক্টাল মান কিন্তু একটা 0। আর এইখানে এটা যদি এটার সাথে আমরা মিলাই, তাহলে 2 প্রান্তে 1 আছে, 2 প্রান্তে 1 আছে মানে কি, এই 4 আর 1 যোগ করে 5 হবে। এখানে আবার 3টা 1, 3টায় যেহেতু 1, তাই এই 3টা সংখ্যা যোগ করে 7 হবে। এবার আমরা একসাথে লিখব 5 আর এই 7, বামে শূন্যের মূল্য নাই, 57 সংখ্যাটি অক্টাল সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 8 লিখব। তো এইভাবে আমরা এই বাইনারি প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করব। বাইনারি যেহেতু কিছুক্ষণ আগে আমরা বের করেছি, ওখান থেকে নিয়ে এসেছি, ওই বাইনারিকে 3 বিটে সাজিয়ে অক্টালে রূপান্তর করতে পারি। এই হচ্ছে গ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব, কি বলেছে দেখি। উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে, উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, এটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়। অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি, 2f হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা আর এই 14 হচ্ছে অক্টাল সংখ্যা। তো দুইটাকেই বাইনারিতে রূপান্তর করব, তারপর বাইনারি কম্পেয়ার করে দেখব কোন সংখ্যাটি ছোট। সম্ভবত এই সংখ্যাটি ছোট হবে। তো নিয়ম অনুযায়ী এটা থেকে এটা বিয়োগ করব, এটা বিয়োগ করে এটা মাইনাস সংখ্যা হয় কিন্তু, আর মাইনাস সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে। যেমন আমি দেখাচ্ছি, লক্ষ্য করি, এখানে কিছু কথা লিখে নিব। 2f বেজ 16, 14 বেজ 8 এর পার্থক্য যোগের মাধ্যমে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করা যায়। কথাটাকে লিখে নিব। নেওয়ার পরে আমরা এখানে দেখিয়ে দিব যে ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে। এখন 14 এর বাইনারি আমরা বের করে নেব। কিছুক্ষণ আগে কিন্তু 2f এর বাইনারি বের করেছি, মনে আছে? ওই বাইনারি মানটা নিব, গ নাম্বারে বের করেছি। আর 14 এর বাইনারি আমরা বের করব। 14 সংখ্যাটি অক্টাল সংখ্যা, এটার বাইনারি করতে হলে 3 বিট করে মান বসাবো।
যেমন 1 4 এগুলোর সমকক্ষ 3 বিট মান বসানোর জন্য আমরা এই যে 421 এই কোডের হেল্প নিতে পারি। যেমন এই কোড ধরে যদি আমরা 1-এর মান বের করতে চাই, সবার শেষে 1 আছে, যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। ইট ইজ 1-এর 3 বিট বাইনারি মান 4। 4 প্রথমে আছে, তো 4 প্রথমে যেহেতু 4 আছে, তো 4-এর পরিবর্তে 1, বাকিগুলো 0। 1 যেহেতু শেষে ছিল তাই 1-এর নিচে 1, বাকিগুলো 0। আর 4 যেহেতু প্রথমে আছে, 4-এর পরিবর্তে 1, বাকিগুলো 0। 1 হচ্ছে 4-এর বাইনারি, 4-এর নিচে লিখব। এবার এগুলো একসাথে লিখব, প্রথমটা প্রথমে, শেষেরটা শেষে। এখন এই সংখ্যাটি কিন্তু ছোট, তো এটাকে আমরা পরিপূরক করব 2-এর পরিপূরক 8 বিটে সাজিয়ে। তো এখানে ধরবেন অবশ্য, আমি অবশ্য ধাপে ধাপে করাই। এই যে 2f এর বাইনারি কত পেয়েছিলাম মনে আছে? গ থেকে প্রাপ্ত। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, কারণ ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। গ থেকে প্রাপ্ত 2f এর বাইনারি এই সংখ্যাটি আমি এখানে লিখে নিলাম 8 বিটে সাজিয়ে। 1 2 3 4 5 6 7 8 বিটে সাজিয়ে লিখলাম। আবার 14-এর বাইনারি কিছুক্ষণ আগে পেলাম কিন্তু, তাই না? 14-এর বাইনারি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি এই সংখ্যাটি, 14-এর বাইনারি 1100। এখন 14-এর বাইনারি হয়েছিল কিন্তু এইটুকু, বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিয়েছি। কারণ 2-এর পরিপূরক পদ্ধতিতে সাজিয়ে লিখতে হলে আমাদের মান গঠন করতে হবে 8 বিট অথবা 16 বিট। তো এই দুইটা 8 বিটে ধারণ করে, সেজন্য 8 বিটে সাজিয়েছি। এখন এখান থেকে যে নিচেরটা ছোট, তাই না? নিচেরটা ছোট, এখানে 1100, আর এখানে হচ্ছে কি যে 1 2 3 4 5 6টা সংখ্যা, আর এখানে 4টা সংখ্যা, অবশ্যই নিচেরটা ছোট। তো নিয়ম অনুযায়ী যেটা ছোট সেটাকে পরিপূরক করব, কারণ আমি এটা থেকে এটা বিয়োগ করব। এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে এই 14-এর আগে কিন্তু মাইনাস হচ্ছে, আর -14-এর মান বের করতে হলে আমাদের 2-এর পরিপূরক করতে হবে। কারণ এইখানে যে 14-এর বাইনারি মান, এটা কিন্তু +14-এর বাইনারি মান, কিন্তু আমাদের -14-এর বাইনারি মান লাগবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে। সেই জন্য এই সংখ্যাটির 2-এর পরিপূরক মান গঠন করব। তো 2-এর পরিপূরক মান আমরা সবাই হয়তো পারি, যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা অনেকেই পারো। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। 14-এর বাইনারি মান আগে লিখে নিই। 14-এর বাইনারি মান এইটা 1100, এইটা। এখন এখানে 1 2 3 4টা সংখ্যা না, বাম দিকে আরও 4টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এই 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে, সাইন্ড বিট বলে। আচ্ছা, এবার এখান থেকে 1-এর পরিপূরক মান নির্ণয় করব। এটাকে উল্টিয়ে লিখব। যেমন উপরে 0 ছিল, 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। অর্থাৎ উপরে 0 থাকলে নিচে 1, উপরে 1 থাকলে নিচে 0 লিখে আমরা যে মান পেলাম, এটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। এই 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব। যোগ করে আমরা যে সংখ্যাটি পাবো সেটি হবে 2-এর পরিপূরক মান। যেমন লক্ষ্য করি, এই যে 1 আর 1-এ 10, 10-এর 0। বাইনারিতে 1 আর 1-এ আমরা জানি বাইনারিতে 10 হয়, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1-এ 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 0-র সাথে যোগ করে 1, এই 0 নেমে যাবে, এই 1গুলি সব নেমে যাবে। এটা হচ্ছে বাইনারি সংখ্যা -14। এখন অনেকের মনে হতে পারে মাইনাস কেন হলো? কারণ 8 বিট রেজিস্টারের এই যে বাম দিকের যে বিট, এটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। এইভাবে আমরা এই বিশেষ করে 2-এর পরিপূরক মান গঠনের মাধ্যমে মাইনাস সংখ্যার বা ঋণাত্মক সংখ্যার মান বের করতে পারি। এইবার আমরা কি করব? এখন এই সংখ্যা আর ওই যে আরেকটা সংখ্যা ছিল না 2f এর বাইনারি, এই দুটো যোগ করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে 2f এর বাইনারি মান আগে লিখে নেব, গ থেকে প্রাপ্ত। গ থেকে এটা পেয়েছি আমরা, ওখান থেকে নিয়ে আসলাম। আর -14-এর বাইনারি মান তো কিছুক্ষণ আগে পেলাম, সেটা লিখব। -14-এর বাইনারি মান কিছুক্ষণ আগে পেলাম, ওইটা লিখব। এবার দুইটা যোগ করব। 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1-এ 10, বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1-এ 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1-এ 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 3টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, ওই হাতের 1 বাম দিকে লিখে দিব। এখন আমরা যোগ করলাম, বাইনারি যোগ তো আমরা পারি। এই বাইনারি যোগ করার পরে যে লাস্টের সংখ্যাটি পেলাম, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9টা বিট। তো 8 বিট রেজিস্টারের অঙ্ক করে আমরা কিন্তু 9টা বিট পেয়েছি। যেহেতু 9 বিট পেয়েছি, তো এই বাম দিকের বিটটা কিন্তু বাদ যাবে।
কারণ এইটা হচ্ছে 8 বিটের বাইরে, রেজিস্টারের বাইরে। এটা হচ্ছে কি যে ক্যারি বিট বলে, কেউ বলে এন্ড ক্যারি, আবার কেউ এটাকে বলে ওভারফ্লো। যাই বলি না কেন আমরা এটা বাদ দিব ওভারফ্লো নামে, যে ওভারফ্লো বিবেচনা করা হয় না। এই কথাটা লিখলে আমাদের এটা এখান থেকে বাদ দিয়ে এই বাকিটা লিখব। তো বাকিটা লিখলে বামের শূন্যের কোনো মূল্য নাই, তাই না? মূল্য যেহেতু নাই, এইটুকু উত্তর হবে 1 3 0 1 1। এই যে 1 3 0 1 1। এখন এই সংখ্যাটির দশমিক মান কিন্তু আবার 35 35।